আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাদে কিন্তু সবাই সকালের নাস্তা করে নিয়েছে, তো আমার এখনও সকালের নাস্তা বাকি আছে। তাই চিন্তা করলাম আজকে সকালের নাস্তা একটু চা বানাই, কারণ আজকে কেন জানি প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল। তাই এখানে অল্প করে একটু চা বানিয়ে নিয়েছি। আমার ঘরের পরিবেশটা আজ কেমন যেন একটা গম্ভীর একটা পরিবেশে পরিণত হয়েছে। আর সকালবেলা থেকেই আমার মন একদম ভালো নেই, সেই সাথে আমার ছেলেরও না, যেহেতু একটু পরে আপনাদের ভাইয়া দূর প্রবাসে পাড়ি দেবেন। তো এটা ভাবলে আসলে নিজের কাছে কেমন জানি খারাপ লাগে। আমার ছেলে আমাকে একটু পরপরই জিজ্ঞাসা করছে আব্বু কোথায় যাবে, কেন যাবে। তো আমি তাকে ছোট্ট একটা উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছি, তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। তো সে যখন তার বাবাকে জিজ্ঞাসা করেছে, তো তার বাবা তাকে যতটুকু সম্ভব বাচ্চা মানুষ বুঝিয়েছে, কিন্তু বাচ্চা মানুষ তো ওভাবে আসলে বুঝতে চায় না। তারপর ওর বাবা তাকে বোঝানোর চেষ্টা করেছে। তবে ঘুরে ফিরে তার একই প্রশ্ন, বাবা কোথায় যাচ্ছে, কয়দিনের জন্য যাচ্ছে, কবে আসবে। সময় সময়ের গতিতেই চলে, সময়কে কখনোই দড়ি বেঁধে রাখা যায় না। এটা আমি আপনি আপনারা সবাই জানি। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পরে কিন্তু আমার বাচ্চারা তার বাবাকে কাছে পেয়েছে, মাত্র 2টা মাসের জন্য। এই যে 2টা মাস কখন কোন দিক দিয়ে চলে গিয়েছে তা আমি টেরই পাইনি। অনেক হাসি আনন্দ নিয়ে এই 2টা মাস পার করেছি, আর এই 2 মাসের মধ্যে আছে অজস্র স্মৃতি। এই 2টা মাস কিন্তু আমার কাছে স্বপ্নের মতোই ছিল, কারণ আমার বাচ্চারা যখন অসুস্থ হয়েছে তখন কিন্তু আসলে আমাকে একা সামলাতে হয়নি, তখন তাদের বাবাও তাদের পাশে ছিল। এই 2 মাস যে শুধু আমরা আমাদের পুরো পরিবারকে নিয়ে সুখময় সময় কাটিয়েছি, ব্যাপারটা আসলে ওরকম না। যেহেতু ভালো মন্দ নেই মানুষের জীবন, এক সপ্তাহ ভালো যাবে, বাকি এক সপ্তাহ খারাপ যাবে, এটাই স্বাভাবিক। তো এই 2 মাসের মধ্যে আমাদের কিছু কিছু খারাপ সময় গিয়েছে, যে সময়টাতে কিন্তু আমি একা লড়িনি, ওই সময়টাতে কিন্তু আমার হাজব্যান্ডও আমার পাশে ছিল। আসলে নিজের জীবনের কঠিন সময়গুলোতে যখন আমরা নিজেদের প্রিয়জনকে কাছে পাই, যখন তারা আমাদের পাশে থাকে বা 2টা ভালো কথা বলে যখন তারা আমাদেরকে সান্ত্বনা দেয়, তখন কিন্তু আসলে নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভয়ভীতির যে ব্যাপারটা থাকে ওইটাও কিন্তু আসলে অনেকটা কমে যায়। যেহেতু আপনাদের ভাইয়া একটু পর চলে যাবে, তবে এই 2 মাসে ওনার রেখে যাওয়া হাজারটা স্মৃতি কিন্তু আমার ঘরের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বিশেষ করে আপনাদের ভাইয়া যখন হ্যাঙ্গারগুলোতে শার্টগুলো ঝুলিয়ে রেখে যায়, তো ওইগুলোর দিকে তাকালে আসলে আরও বেশি মনে পড়ে। তখন মনে হয় যে না একটু পরে আসবে বা বাজারে গিয়েছে, এরকম একটা কিছু। আসলে এর আগেরবার যখন এসেছিল, তো চলে যাওয়ার সময় মানে চলে যাওয়ার 2-3 দিন পরও কিন্তু ওই হ্যাঙ্গারের মধ্যে তার অনেকগুলো শার্ট ঝুলানো ছিল, যেগুলো আর তার নেওয়া হয়নি। তো তখন আমার কাছে আসলে মনে হতো যে না, হয়তো বা উনি বাজারে গিয়েছেন, একটু পরে আসবেন বা কি এরকম একটা কিছু মনে হতো। তো এই জিনিসটার দিকে আবার তাকিয়ে আমার ছেলে আমাকে প্রশ্ন করতো, শার্টগুলোর দিকে তাকিয়ে আর কি, যে আব্বু কখন আসবে, কোথায় গিয়েছে। তো ওই শার্টগুলোর দিকে তাকালে আসলে একটু বেশি মনে পড়ে। আজকে রান্নাবান্নাগুলো যদি অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছে, আর সবগুলো রান্নাই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী করা হয়েছে। একটু আগে যে দেখলেন আমি আলাদা করে একটু মাংসের তরকারি দিয়ে দিয়েছি, যে মাংসটা রান্না করেছিলাম আর কি। তো আসলে ওই মাংসটা হচ্ছে আমি কালকে রাতে রান্না করে রেখেছিলাম, তো কিছুটা খাওয়া হয়েছিল আর অনেকটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যতটুকু খাওয়া হয়নি আর কি। তো ওইটুকু হচ্ছে আমি তরকারির সাথে দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে গরম করে নামিয়ে নিয়েছি। ভাবলাম শুধু শুধু আর নষ্ট করে কী লাভ। আর এই যে এই পাশে দেখছেন আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো কিছুটা ইলিশ মাছ হচ্ছে আমি এমনিতেই পেঁয়াজ দিয়ে রান্না করব, আর এমনিতে হচ্ছে কয়েকটা ইলিশ মাছ আমি ভাজি রাখবো। আজকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে তেলটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। তো পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথেই হচ্ছে তেলগুলো একদম ছিটে আমার হাতের উপরে এসেছিল। যাই হোক, তারপরে আসলে কিছু করার নেই, রান্না করতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়, এটা স্বাভাবিক। আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি তারা একটা লাইক দিয়ে যাবেন।
আর যারা একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি আপনাদের হয়তো বা এই একটা লাইকে কিছুই আসবে যাবে না, তবে আপনাদের একটা লাইকে কিন্তু পারে আমার আজকের ভিডিওটাকে আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন ঠিকই, কমেন্টও করে যান, তবে একটা লাইক দিতে ভুলে যান। তো তাদের কাছে আমার একটাই আবদার থাকবে, প্লিজ এই কাজটা করবেন না। যেহেতু ভিডিওটা দেখেছেন, কমেন্টও করেছেন, আশা করি একটা লাইকও দিয়ে যেতে পারবেন। এটার জন্য আশা করছি আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। আমি যদিও প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, পরে ভাবলাম ওভাবে হয়তো বা রান্না করলে ভালো নাও লাগতে পারে, কয়েকটা টমেটো দিলে হয়তো বা খেতে একটু ভালো লাগবে, তাই এখানে আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এই তো এই পাশে কিন্তু দুপুরে রান্না বান্না শেষ, যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করেছি। হয়তো বা সব কিছু ভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু আজকের মন একদমই খারাপ ছিল। তবে তারপরে মন খারাপ নিয়ে যতটুকু সম্ভব ভিডিও করেছি, জানি না কেমন হয়েছে, তবে আশা করছি যেমনই হোক না কেন ওটা আপনারা ভালো মনে গ্রহণ করবেন। এপাশে গরুর মাংস রান্না করে নিয়েছি, সেই সাথে হচ্ছে ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা করেছি, আর হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে ইলিশ মাছের যে ডিমটা ছিল ওগুলো আমি একটু ভাজি করেছি, আর অল্প করে একটু মুরগির মাংস রান্না করেছি। তবে যার জন্য এত কিছু রান্না করেছি সে কিন্তু কিছুই তেমন একটা মুখে দেয়নি, মানে আপনাদের ভাইয়া শুধু 1 পিস ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করে ফেলেছে। আর এই যে এই পাশে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। আমার ছেলে কিন্তু অনেক কান্না করেছে। চলে যাওয়ার সময় আমার মেয়ে তার বাবাকে একদমই ছাড়তে চাইছিল না, তবে অনেক জোরাজুরি করে তাকে রেখেছি।